মিহিদানা তুমি শিখবে এটাই করবি সারাক্ষণ ধরে। আমাদের ট্রেন চলে এসছে, সবাই ঢুকলো। প্রায় সপ্তাহখানেক আগে আমরা গেছিলাম ঠান্ডার দেশে একটু এনজয় করব বলে, বলতে পারো গরম থেকে একটুখানি আরাম পাওয়ার জন্য। প্রায় 15 থেকে 16 জনের মতন আমাদের গ্রুপের সদস্যরা ছিল, আর দুটো খুদে ছিল তার মধ্যে। আমরা বেশ মজাও করেছি, তবে গরম থেকে একটুখানি রেহাই পেয়েছিলাম। বুঝতেই পারছো যে কলকাতায় যা গরম ছিল তার থেকে হয়তো একটু আরাম পেয়েছিলাম ঘুরতে গিয়ে। অভিজিৎ কাজে এত ব্যস্ত থাকে, তার জন্য কোথাও লং ট্যুরে আমাদের যাওয়া হয় না, বছরে একটাই বলতে গেলে। তাই একটু সুযোগ পেয়েছিলাম, তাই মিস করব কেন। গাইজ আমরা এখন চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের প্রচন্ড অবস্থা খারাপ, গরমে বিধ্বস্ত অবস্থা। এর দেখো, এর মেকআপ করে কি সুন্দর লাগছে দেখো। আর একটু আগে আসলো, মানে এসছে, এও ঘেমে ঠেমে গেছে। আমাদের অবস্থা সবারই প্রচন্ড খারাপ, প্রচন্ড গরম লাগছে। তবে যাচ্ছি ঠান্ডার দেশে, জানি না ওখানে কি হবে, ভালোই হবে আশা করছি। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন দিলে একটু স্বস্তি পাবো এসিতে উঠে। দেখো বাপুদার হেয়ার কাটিংটা দেখো, পুরো ইয়ে হানি সিং লাগছে। ছেলে বিরক্ত করছে দেখো, ছেলে এখন কান্নাকাটি করছে প্রচন্ড ভাবে। কি আর করা যাবে, গরম লাগে, সবাই গরমে অবস্থা সবারই খারাপ। শোন না, আমরা এখন ওয়েট করছি, দেখি কখন ট্রেন আসে। বাচ্চাদেরই খুব কষ্ট, কান্নাকাটি করছে। দেখা যাক ট্রেন আসুক, মিহিদানা তুমি শিখবে এটাই করবি সারাক্ষণ।